ইতিহাসের পাতায় কখনো কখনো এমন কিছু ঘটনা চোখে পড়ে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা কঠিন। আব্রাহাম লিঙ্কন এবং জন এফ কেনেডি দুজনেই ছিলেন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রনায়ক। আর আশ্চর্যের বিষয় হল, দুজনের জীবন যেন সংখ্যার এক অদ্ভুত গোলকধাঁধায় বাঁধা ছিল। জন্ম থেকে মৃত্যু, ক্যারিয়ার, নাম, এমনকি হত্যাকাণ্ড পর্যন্ত তাদের জীবনে লুকিয়ে আছে অবিশ্বাস্য সব মিল, যেগুলো আজও গবেষকদের অবাক করে। আজকের ডকুমেন্টারিতে আমরা দেখব দুই মার্কিন প্রেসিডেন্ট, আব্রাহাম লিঙ্কন এবং জন এফ কেনেডি, যাদের জীবন, কর্মজীবন এবং মৃত্যুর মধ্যে রয়েছে অদ্ভুত কাকতালীয় সাদৃশ্য। আব্রাহাম লিঙ্কন 1846 সালে হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয়েছিলেন। এর ঠিক 100 বছর পর, অর্থাৎ 1946 সালে জন এফ কেনেডি হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয়েছিলেন। সময় যেন এক গোল চক্রে ঘুরে ফিরে এসেছে। লিঙ্কন 1860 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং 1861 সালে তার কার্যক্রম শুরু করেন। ঠিক 100 বছর পর 1960 সালে কেনেডি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং 1961 সালে তার কার্যক্রম শুরু করেন। লিঙ্কন লিখতে 7 অক্ষর, কেনেডি লিখতেও 7 অক্ষর, একই সংখ্যা, একই ছন্দ। দুজনেই রাজনীতিতে উঠে এসেছিলেন সামাজিক বৈষম্য দূর করার সংগ্রাম থেকে। বিশেষত আফ্রিকান আমেরিকানদের অধিকার প্রতিষ্ঠায় উভয়ের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। আব্রাহাম লিঙ্কন এবং জন এফ কেনেডি দুজনকেই মাথার পেছন দিক থেকে গুলি করা হতো। এই সময় তাঁদের স্ত্রীরা তাঁদের সাথে ছিলেন। দুই প্রেসিডেন্টকেই হত্যা করা হয়েছিল শুক্রবার। লিঙ্কনকে যখন গুলি করা হয় তখন তিনি ফোর্ড নামের একটি থিয়েটারে ছিলেন। কেনেডিকে যখন গুলি করা হয় তখন তিনি ফোর্ড কোম্পানির তৈরি একটি গাড়িতে অবস্থান করছিলেন। আব্রাহাম লিঙ্কনকে গুলি করা হয় একটি থিয়েটারে। হত্যার পর হত্যাকারী একটি ওয়্যারহাউসে আত্মগোপন করে, আর কেনেডিকে গুলি করা হয় একটি ওয়্যারহাউস থেকে। হত্যার পরে হত্যাকারী আত্মগোপন করে একটি থিয়েটারে। লিঙ্কনের হত্যাকারীর নাম ছিল জন উইলকস বুথ, যার জন্ম হয়েছিল 1839 সালে। কেনেডির হত্যাকারী নাম ছিল লি হার্ভে অসওয়াল্ড, যার জন্মসাল 1939। আবারও 100 বছরের ব্যবধান। এই দুই হত্যাকারী 3 নামে পরিচিত ছিল। এই দুই হত্যাকারীর নাম লিখতে 15টি অক্ষর প্রয়োজন। উভয়ের মৃত্যুও বিচার পাওয়ার আগেই ঘটে যায়। আব্রাহাম লিঙ্কন এবং জন এফ কেনেডির উত্তরসূরি প্রেসিডেন্ট ছিলেন জনসন নামের দুইজন ব্যক্তি, অ্যান্ড্রু জনসন এবং লিন্ডন জনসন। এখানেও একটি ম্যাজিক রয়েছে। 1808 সালে অ্যান্ড্রু জনসন জন্মগ্রহণ করেন এবং লিন্ডন জনসনের জন্ম 1908 সালে, অর্থাৎ এখানেও সেই 100 বছরের ফারাক। অ্যান্ড্রু জনসন প্রেসিডেন্ট নির্বাচিত হন 1869 সালে এবং লিন্ডন জনসন প্রেসিডেন্ট নির্বাচিত হন 1969 সালে। আবারও 100 বছরের ফারাক। লিঙ্কনের সেক্রেটারির নাম ছিল কেনেডি, আর কেনেডির সেক্রেটারির নাম ছিল লিঙ্কন। কেনেডি হত্যার ঠিক 2 মাস আগে মার্কিন ট্রেজারি থেকে বাজারে আসে কে সিরিজের নতুন ডলার। কে হল বর্ণমালার 11তম অক্ষর। ডালাস শহরও ফেডারেল রিজার্ভ তালিকায় 11 নম্বরে। কেনেডির নামেও 11টি অক্ষর। নোটের সিরিয়াল শুরু ছিল কে দিয়ে এবং শেষ এ দিয়ে। কেনেডি অ্যাসাসিনেশনের প্রতীক যেন আর নিচে লেখা ছিল ওয়াশিংটন ডিসি। ঠিক সেখান থেকে যাত্রা করে ডালাসে এসেছিলেন কেনেডি। বিষয়গুলো সত্যিই অবাক করার মতো। দুজনেই বিখ্যাত মানুষ, তাই হয়তো আমরা জানতে পেরেছি। কে জানে, হয়তো আমাদের সঙ্গে যা ঘটছে সেটিও হয়তো 100 বছর পর অন্য কারো সঙ্গে ঘটবে, কিংবা 100 বছর পূর্বে তা কারো সঙ্গে ঘটে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।